আফসোস এবং পরিতাপের বিষয় হলো এই 1450 বছর আগের নবী ওই সময় উনি টয়লেটের হাজত আসলে উনি সাহাবীদেরকে বলেছেন, উনি আমল করেছেন যে পেশাব পায়খানা ধরলে সাথে সাথে একটা অন্তরায় হয়, পর্দা হয়, সেটা গাছ দ্বারা হোক, পাতা দ্বারা হোক, একটা লাঠি গালার দ্বারা হোক, বা একটা ওয়াল হোক, ওইখানে গিয়ে বসো যাতে তোমার লজ্জাস্থান কেউ না দেখে। 1450 বছর আগের অর্ডার ছিল এমন, আজকে 1450 বছর পরের আধুনিক যুগের মুসলমান লজ্জা নাই, নির্লজ্জার মতো রাস্তার অমুক জায়গায় তমুক জায়গায় খাড়ায় কুত্তার মতো ছেড়া দেয়। কথা বলেন ঠিক কিনা? কি বেঈমান কুত্তার মতো যে ছাড়ে বেঈমানরা? কথা বলে না। আপনার আর আমার সন্তান, ব্যাপারটা এমন দাঁড়াইছে, যদি লজ্জা লাগে কথা বলতে তারপরে বলতে হয়। যদি আজকে মহিলা মেয়েরাও যদি পারতো, আমাদের যুবতী মেয়েদেরকে আমরা এতটা বেশি আধুনিক বানাচ্ছি, ওরাও যদি চাইলে পারতো, ওরাও আজকে রাস্তার সাইডে বসতো পেশাব করতে। কথা খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। যেখানে অনেক নামাজি আছেন, আমাকে মাফ করে দিবেন, কথা এটাই সত্য যে সে ঠিকই নামাজ পড়ে, কিন্তু তার মেয়েটা আধুনিক মেয়েদের মতো, আমেরিকান ইন্ডিয়ান মেয়েদের মতো চলাফেরা করে। আপনার নামাজ, আপনার আমার নামাজ, এই নামাজ কিচ্ছু করতে পারবে না, এই জিকির আজকাল কিচ্ছু করতে পারবে না। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, কোরআন খুলেন 29 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছেন, 19 না 22 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। একা জাহান্নাম থেকে বাঁচো না, ফ্যামিলির সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচো। একা যারা জাহান্নামের থেকে বাঁচতে চায়, আল্লাহ তাআলা ওটারে সহ জাহান্নামে পাঠাবে। আল্লাহ এটা বলছেন, ফ্যামিলির সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচো। তো সেই 1450 বছর আগে পর্দার ওইখানে গিয়ে টয়লেট করতো, আর আমাদের এখন মুসলমান রাস্তার পাশে কত সুন্দর পরিবেশ, পেশাব পায়খানা কইরা দেখছেন আপনারা, ফ্লাইওভারের নিচে বিভিন্ন জায়গায় সুন্দর একটা পরিবেশ রে পেশাব করে করে কি করছে জায়গাটাকে। শরম নাই, পানিও নেয় না, টিস্যুও নেয় না, সারাদিন নাপাক থাকে। বলেন, সারাদিন 24 ঘন্টা নাপাক পশুর নাম হচ্ছে কুত্তা আর শুয়োর।